স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বৃহস্পতিবার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কে এম সানাউল হক। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রামুর 3টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল উপজেলার দক্ষিণ মিঠাছড়ি, চাইল্লাতলী একে আজাদ উচ্চ বিদ্যালয়, রাজারকুল জ্যোতি সেন উচ্চ বিদ্যালয় এবং রাজারকুল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেন। পরে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। এ সময় সংসদ সদস্য বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। পেকুয়া উপজেলার বন্যা কবলিত রাজাখালী ইউনিয়নের 600 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ রাজাখালী সবুজ বাজার এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করেন রাজাখালী ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এ সময় পেকুয়া উপজেলা এবং রাজাখালী ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার কমান্ডার ছিল বলে জানিয়েছেন ক্যাম্পের মাঝিরা। উখিয়া 14 আর্ম ফোর্স ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, ক্যাম্পে বসবাসকারী মোহাম্মদ জুবায়ের গতকাল ভোররাতে ক্যাম্প 8 ওয়েস্টের H-29 ব্লকের নিজ বসতঘর থেকে বের হলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা তার উপর 5 রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানায় এপিবিএন পুলিশ। এছাড়া উখিয়ার ইনানি এলাকা হতে গতকাল গভীর রাতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, নিহত আব্দুল আজিজ জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। কুতুবদিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। সভায় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা বিএনপির আহ্বায়ক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে 58টি স্কুল ও মাদ্রাসায় 30,000 গাছের চারা বিতরণ ও রোপণের কর্মসূচি হাতে নিয়েছে চকরিয়া উপজেলা ছাত্রদল। এ উপলক্ষে আজ ফাঁসিয়াখালীর রশিদ আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার। এতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রামুতে জুলাই মাসের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় 215 জন দুস্থ নারীর মাঝে 25 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, প্রশাসনিক কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। এদিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে ভিজিটি কর্মসূচির আওতায় 80 জন হতদরিদ্র উপকারভোগীর মাঝে 30 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ কাকারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 33 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 25 আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ
তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5:38 চলবে রাত 11:25 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11:25 চলবে ভোর 5:37 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5:37 চলবে আগামীকাল বেলা 11:39 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ প্রিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।